নবম অধ্যায়ে সূর্যবংশ এবং চন্দ্রবংশের কথা আলোচনা করা হয়েছে। সূর্য হলেন আমাদের বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা, আর চন্দ্র হলেন মনের অধিষ্ঠাত্রী দেবতা। যদি বুদ্ধি শুদ্ধ না হয় তাহলে মন শুদ্ধ হবে না। এই জন্য বুদ্ধিকে শুদ্ধ করার জন্য আগে সূর্যবংশের কথা শুনতে হবে, তারপরে চন্দ্রবংশের কথা। এই জন্য পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের বুদ্ধিকে শুদ্ধ করার জন্য তিনি সূর্যবংশের কথাই আলোচনা করতে আরম্ভ করলেন। বললেন যে দেখো, দেব দেব জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ হলেন অনাদির আদি গোবিন্দ। কৃষ্ণ শুধু ভগবানই নন, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বরই নন, তিনি পরম ঈশ্বর। যদিও তিনি দাপর যুগে লীলা করতে এসেছেন বলে কৃষ্ণ বলে সবাই চিনে, কিন্তু এই কৃষ্ণ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ্য কারণম। তিনি যে এর আগে ছিলেন না এমনটা নয়, তিনি এর আগেও ছিলেন। তাই দেবদেব জগৎগুরু শ্রীকৃষ্ণ হইতে গর্ভস্বায়ী বিষ্ণু জন্ম হলেন। গর্ভস্বায়ী বিষ্ণুর নাভি হইতে ব্রহ্মার জন্ম হলেন, চতুর্মুখ ব্রহ্মা জন্ম হলেন। এখানে তিন পুরুষ হয়ে গেল, শ্রীকৃষ্ণ, গর্ভস্বায়ী বিষ্ণু, তারপরে ব্রহ্মা। ব্রহ্মার 14 জন মানুষ পুত্র ছিল, তার মধ্যে শ্রেষ্ঠ হলেন মরীচি। 4 পুরুষ হয়ে গেল। মরীচির অনেকগুলি পুত্রের মধ্যে প্রধান হলো কশ্যপ মুনি, 5 পুরুষ। কশ্যপ মুনির বহু পুত্রের মধ্যে বিভূষণ নামক সূর্য, 6 পুরুষ। এই বিভূষণ নামক সূর্য হইতে সূর্য বংশের আরম্ভ হয়েছে। বিভূষণ নামক সূর্য পুত্র হলো বৈবস্বত মনু, এবং তিনি হলেন এই মন্বন্তরের মনু। বর্তমানে আমাদের বৈবস্বত মনু চলতেছে, 7ম মন্বন্তর। শ্বেত বরাহ কল্পে 7ম মন্বন্তরে বৈবস্বত মনু, আর অষ্টবিংশতম কলিযুগ, এটা 28তম কলিযুগ আমাদের চলতেছে। এই বৈবস্বত মনুর আরেকটা ডাক নাম ছিল শ্রাদ্ধদেব। তিনাকে শ্রাদ্ধদেব বলেও ডাকতেন এবং বৈবস্বত মনু ডাকতেন। তাহলে বর্তমানে আমরা কার শাসনকালে চলতেছি? বৈবস্বত মনু শাসনকালে চলতেছি। এই জন্য একে 7ম মন্বন্তর বলা হয়। এই শ্রাদ্ধদেব বা এই বৈবস্বত মনুর 10টি পুত্র সন্তান ছিল। এই 10টি পুত্র সন্তানের বংশের কথা প্রথমে আলোচনা করলেন। কেন? সূর্য বংশের কথা না বললে তোমার বুদ্ধি শুদ্ধি হবে না। তাই ভক্তদেরকে বললেন সূর্য বংশের কথাই প্রথমে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শ্রবণ করো। তাহলে এই বৈবস্বত মুনি কে ছিলেন? ওই যে দ্রাবিড় দেশের রাজা সত্যব্রত মুনি 6ষ্ঠ মন্বন্তরে ছিলেন, মৎস্য অবতার দেখা দিয়েছিলেন, ওই উনি এবার বৈবস্বত মুনি হয়ে জন্মগ্রহণ করেছেন। সেই সত্যব্রত মুনি তিনি আসছেন বৈবস্বত মনু হয়ে, এবার এসে উপস্থিত হয়েছে। তো প্রথম জীবনে বৈবস্বত মনু ছিলেন সন্তানহীন, কোনো সন্তানাদি ইনার ছিল না, যার কারণে সন্তান লাভের জন্য তিনি তখন গুরু বৈশিষ্ট্যের সঙ্গে পরামর্শ করলেন। গুরু বৈশিষ্ট্য বললেন, তাহলে তোমাকে একটা পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে। ঠিক আছে, হোক। এবার পুত্রেষ্টি যজ্ঞ করা হলো। পুত্রেষ্টি যজ্ঞ করার পরে সেই যজ্ঞ থেকে চরু উঠল। এবার মন্ত্রপুত করে সেই চরু রানীকে যখন খাওয়াতে যাবেন, রানী তখন গুরুদেবের কানে কানে গিয়ে বলছে, গুরুদেব আমার যাতে একটা কন্যা সন্তান হয় সেই রকম মন্ত্র বলে দিবেন। আচ্ছা, রাজার ইচ্ছা কি? পুত্র সন্তান।
কারণ ছেলে রাজা, রাজগদ্দিতে বসবে, রাজ্য চালাবে, এই জন্য। আর রানীর ইচ্ছা হলো একটি কন্যা সন্তান। যাই হোক, চরু খাওয়ানো হলো। চরু খাওয়ানোর পরে কি হলো, একটা কন্যা জন্ম নিল। এবার রাজা বড় রেগে গেলেন, গুরুদেব আপনার মন্ত্রের এরকম বেবিচার হয় কেন? আমি পুত্র সন্তান লাভের জন্য যজ্ঞ করলাম, তো আমার কন্যা সন্তান হলো কেন? বললেন, এটা তোমার রানীর কারণে হয়েছে, আমার কোনো দোষ নেই। রানী আমাকে বলছে কন্যা সন্তান চাই, এই জন্য। আরে এই কন্যা কি রাজগদ্দিতে বসে রাজ্য চালাতে পারবে? সে কি দেশ বিদেশে যুদ্ধ করতে পারবে রাজরাজাদের সঙ্গে? আমার পুত্র সন্তান চাই, কেন কন্যা সন্তান দিলেন আপনি? একেবারে গুরুদেবের উপরে রেগে গেছেন। গুরুদেব বললেন, বাবা এত রাগটাগ করিস না, তোর যখন ছেলের দরকার তো যা, তোর মেয়েটাকে নিয়ে আয়, ওটাকে ছেলে বানিয়ে দিব। তপস্যা শক্তি দেখেন কিরকম। একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন মেয়েটাকে, মন্ত্রপুত করে জল হাতে নিয়ে ছিটা দিলেন, মেয়ের থেকে ছেলে হয়ে গেল। এখন তো প্লাস্টিক সার্জারি ফার্জারি করে, কি করে হয় না, মানুষ ছেলেরা মেয়ে হয়ে যায়, মেয়েরা ছেলে হয়ে যায়, ইউটিউবে দেখায়। আর তখন মন্ত্র শক্তি করে দিলেন। যখন তার সে মেয়ে ছিল তখন তার নাম ছিল ইলা, আর এবার ছেলে হয়ে গেছে, এই জন্য নাম পরিবর্তন করে সুধম্ন নাম রাখা হয়েছে। দেখতে দেখতে ছেলেটা বেশ বড় হয়ে গেছে, যুবরাজ হয়ে গেছে। একদিন বলছে, বাবা আমরা একটু আমাদের রাজ্যটা ঘুরে আসি না, দেখি না প্রজারা কেমন আছে, সুখে দুঃখে। যাও। ঘোড়ার পিঠে উঠে চাবুক মারতে মারতে তিনি রাজ্য দেখতে বেরিয়েছেন। ঘুরতে 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 এমন একটা বনের ভিতরে গিয়েছেন যেখানে পার্বতী দেবীর অভিশপ্ত বন ছিল। ওই বনের মধ্যে যদি কোনো পুরুষ লোক যায়, সে নারী হয়ে যাবে। তো উনি তো আর জানেন না, ঘোড়ার পিঠে উঠে যেতে যেতে ওই বনে গিয়ে ঢুকেছেন, বাস আবার যেই নারী সেই নারী হয়ে গেছে। আর এখন তো একদম পুরা যৌবন, 24 বৎসর বয়স। আগে তো ছোট ছিল, আর এখন তো পুরা যৌবন অবস্থায় পুরুষ থেকে নারী হয়ে গেছে। লজ্জায় আর বাড়িতে আসতেছে না, এই অবস্থায় বাড়িতে যাই কেমন করে। আর তারপরে শার্ট প্যান্ট পরে গিয়ে, তবে আগের যুগের মানুষ তো সময়, এখন কোনো অসুবিধা নেই। এখন তো মেয়েরা জিন্স প্যান্ট ঘুরে বেড়ায়, শার্ট প্যান্ট টি শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। এখনকার হইলে বাড়ি চলে আসতো, কিন্তু তখনকার সময় তো এই জন্য জঙ্গল থেকে বাড়ি আসতে সাহস পাচ্ছে না, লজ্জায়। ছেলের থেকে মেয়ে হয়ে গেছি, এখন কেমন করে বাড়ি যাব আমি, এই জন্য সে ওই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তবে উনি একা ছিলেন না, সঙ্গে ইনার অনেক লোক গিয়েছিল। তো যতজন গিয়েছিল সবাই তো নারী হয়ে গেছে। ওনার সঙ্গে যত লোক, ঘোড়াগুলা পর্যন্ত ঘুরি হয়ে গেছে। মানুষের কথা কি বলবো আর, যে ঘোড়ার পিঠে হয়ে গিয়েছিল সে ঘোড়াটাও ঘুরি হয়ে গেছে। কারণ পার্বতী দেবীর অভিশপ্ত বন, এইখানে কোনো পুরুষ ঢুকলেই নারী হয়ে যাবে, সে মানুষ হোক আর পশু হোক আর পাখি হোক, এমন অভিশপ্ত বন। আকাশ থেকে চন্দ্রদেব দেখতে পেয়েছেন, আরে এই বনের মধ্যে এত সুন্দর সুন্দর নারীরা ঘুরে বেড়াচ্ছে কেন, ব্যাপারটা কি? এই চন্দ্রদেব নেমে এসেছেন। এই তোমরা এই বনে ঘুরে বেড়াচ্ছ কেন, এই বন থেকে বেরিয়ে আসো, এটি পার্বতীর অভিশপ্ত বন, এখানে থাকতে নাই। বলে, আমরা তো না জেনে ঢুকে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে, এখন আমরা কি করব, কোথায় যাব? আর এখান থেকে বেরিয়ে গেলে তো আমাদের বিপদ, এই জন্য আমরা এই বনেই থাকতেছি। কারণ এখানে যে আসবে সেই নারী হয়ে যাবে, তাহলে নারীর কাছে তো নারীর কোনো ভয় নাই, এই জন্য আমরা এই বনে ছাড়ছি না। বলে, এইভাবে তোরা কতদিন থাকবি? তোদেরকে দেখাশোনা খাওয়া দাওয়ার তো লোকের প্রয়োজন। বলে, তা কি কি করবো? বলে, তাহলে আমাকে বিয়ে কর, আমি তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। এই জন্য কি করলেন, ওই ইলাকে বিবাহ করে নিলেন চন্দ্র। বিবাহের পরে কিছুদিন বসবাস করার কারণে ইলা গর্ভবতী হয়ে গেল এবং তিনি একটি সন্তান জন্ম দিলেন, নাম হলো তার পুরুরবা। হইল। এবার চন্দ্রদেবও চলে গেছেন, তিনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তিনি চলে গেছেন, বলেছেন।
তো তিনি যখন চলে গেছেন, এখন ইলা চিন্তা করলো এইবার আমি কি করি, ছেলেটাকে নিয়েই বা কি করি, এমন একটি বিপদের মধ্যে পড়লেন, এখন কি করা যায়। অনেক চিন্তাধারা করে কি করলেন, একজন সখীকে পাঠাইলেন গুরুদেবের বাড়িতে। কারণ গুরুদেবের সেই শক্তি আছে, তিনি নারী থেকে পুরুষ বানাতে পারেন। ছোটবেলা তো আমি নারী ছিলাম, গুরুদেব কৃপা করে আমাকে পুরুষ বানিয়েছিলেন। তো এখন যখন নারী হয়েছে আবার পুরুষ বানাই দিবেন, যা গুরুদেবের কাছে যা। একজন লোককে গুরুদেবের কাছে পাঠাইলেন। গুরুদেব বলছেন আমি তো আর পারবো না তাকে পুরুষ বানাইতে, কারণ পার্বতীর অভিশপ্ত স্থান। তাহলে কি করা যায় দেখি। শিষ্যের কল্যাণের জন্য গুরুদেব তখন মহাদেবের ভজন করতে বসে গেলেন। ভজন করতে করতে মহাদেবকে সন্তুষ্ট করলেন, প্রসন্ন করলেন। মহাদেব বললেন বলো কি চাও। বলে আমার এই শিষ্য সুধন্য এই বনেতে ঢোকার পরে নারী হয়ে গেছে, তাকে পুরুষ বানিয়ে দাও। বলছেন বাবা ও তো আমি পারবো না, পার্বতীর অভিশপ্ত বন, তাহলে আমি যে তোমাকে তপস্যা করলাম তপস্যার ফল কি বিফল যাবে? না 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 না, বিফল যাবে না, আমি চেষ্টা করে দেখি। মহাদেব তখন পার্বতীর কাছে গিয়েছেন। অগো পার্বতী, আমি একটা সমস্যার মধ্যে পড়ে এসেছি। তুমি যে অভিসম্পাদ দিয়েছ, ওই বনের মধ্যে বৈবস্বত মনুর পুত্র সুধন্য গিয়েছে, আর যাওয়ার পরে সে নারী হয়ে গেছে। চন্দ্র আবার তাকে বিয়েও করে নিয়েছে, ছেলেও একটা পুরুরবা জন্ম হয়ে গেছে। এখন তার গুরুদেব বৈশিষ্ট্যমণি চাচ্ছেন আমার শিষ্যটাকে আবার ছেলে বানাবো। এখন বলো তো কেমন করে কি করি, আমার তপস্যাও করেছে, তপস্যার ফলটা আমি কেমন করে দেই। এক কাজ করো পার্বতী, যাতে তোমার কথাও ঠিক থাকে আমার কথাও ঠিক থাকে, এইরকম একটা মিউচুয়াল করলে হয় না ভালো? পার্বতী বলছে তাহলে কি করা যায়? বলে এটা করা যায় না, 1 মাস ছেলে 1 মাস মেয়ে, 1 মাস ছেলে 1 মাস মেয়ে। একই ব্যক্তির শরীরের মধ্যে এরকম পরিবর্তন হয়? বলে হ্যাঁ, আশীর্বাদ অভিশাপ কি না হতে পারে। ঠিক আছে তাহলে তাই হোক। মহাদেব তখন এসে বললেন ঠিক আছে ঠিক আছে যাও, অনুমতি পেয়ে গেছি। পার্বতীর অভিশাপে সে 1 মাস থাকবে মেয়ে, আমার আশীর্বাদে সে 1 মাস থাকবে ছেলে। ওই একই শরীরের মধ্যে মাসে মাসে পরিবর্তন হয়ে যাচ্ছে। যেই 30 দিন পার হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি আপনি তিনি নারী রূপ ধারণ করে নিলেন। যেই 1 মাস শেষ হয়ে গেল, আবার আপনি আপনি পুরুষ হয়ে গেলেন। এবার যখন পুরুষ হলেন, এবার তিনি বাড়িতে ফিরে গেছেন। বাড়িতে ফিরে গিয়ে তিনার বাবাকে সমস্ত ঘটনা বললেন। বাবা তখন তাকে রাজগদ্দিতে বসাইলেন। কিন্তু যখন পুরুষ থাকে তখন সে রাজগদ্দিতে বসে রাজ্য চালায়, আর যখন নারী হয় মাথায় ঘুমটা দিয়ে ঘরের ভিতরে বসে থাকে শাঁখা সিঁদুর পরে। এতে তো প্রজারা সন্তুষ্ট নয়, প্রজারা খুশি নয়। এমন রাজা তো তারা চায় না, সুখ দুঃখের খবরাখবর নিবে দেখবে, সেই রকম রাজা চায়। আচ্ছা, যখন তিনি পুরুষ হন তখন তো তার মনেও কামনা বাসনা জাগে, এই জন্য আবার বিয়েও একটা করেছেন। সেই স্ত্রীর গর্ভেও আবার কিছু সন্তান হলো, সেই কথা আমরা পরে আলোচনা করব। তো এইভাবে যখন সন্তানের হচ্ছে, তখন তিনি চিন্তা করলেন এই ছেলে দিয়ে আমার কোনো কাজ হবে না, অতএব আমি আরো অন্যান্য সন্তান জন্ম দিতে হবে। যার কারণে তিনি আরো 10টি সন্তান জন্ম দিয়েছিলেন। এদের মধ্যে এদের বংশ বিস্তারের কথা আলোচনা করেছেন। বৈবস্বত মনু পুত্র সন্তান কামনার জন্য তখন যমুনার তীরে বসে 100 বৎসর ব্যাপী এক তপস্যা করেছিলেন। আর সেই তপস্যার ফলস্বরূপ তিনি ইক্ষ্বাকু আদি পুত্র সন্তান লাভ করেছিলেন। ইক্ষ্বাকু আদি 10টি পুত্র সন্তান তিনি লাভ করেছিলেন। বৈবস্বত মনুর এক একটি পুত্র এক এক রকম হয়ে গেছিল। বাবা এক হলেও সন্তানগুলো পৃথক পৃথক হয়েছিল। বৈবস্বত মনুর এক পুত্রের নাম ছিল পৃষদ্য। তিনি তিনার কর্মের কারণে তিনি শূদ্র হয়ে গিয়েছিলেন। বৈবস্ব মনুর এক পুত্রের নাম ছিল করুষ। তিনি তিনার কর্মের কারণে তিনি ক্ষত্রিয় হয়ে গেছিলেন।
বৈবস্বত মনুর এক পুত্র নাম ছিল ধৃষ্ট। তিনি আর তপস্যার কারণে ব্রাহ্মণত্ব লাভ করে তিনি ব্রাহ্মণ হয়ে গেছিলেন। আর বৈবস্বত মনুর দৃষ্টির পুত্র নাভা, তিনি বৈশ্যত্ব লাভ হয়েছিলেন। পিতা কিন্তু একজনই, কিন্তু 10 পুত্রের মধ্যে 4 পুত্র হয়ে গেল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কেন? গুণ আর কর্ম অনুসারে। এই জন্য বলছেন চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগস। ব্রাহ্মণের ছেলেই যে ব্রাহ্মণ হবে এই কথা কিন্তু অন্যান্য শাস্ত্র মানে না, সব পুরাণগুলো মানে না। যদি ব্রাহ্মণত্ব তোমার ভিতরে অর্জন না করতে পারো তাহলে কিসের ব্রাহ্মণ? এমনই বলছেন, কর্মের উপর নির্ভর করে। তাই বৈবস্বত মনুর 4 জন পুত্র এইভাবে হয়ে গিয়েছিলেন। এই বৈবস্বত মনুর এক পুত্র নাম ছিল স্বরজাতি। স্বরজাতির প্রথম জীবনে একটা মাত্র কন্যা সন্তান ছিল। তো কন্যা সন্তান খুব আদরের কন্যা। কন্যা বড় হয়েছে, একদিন বলছে, বাবা আমরা বনে পিকনিক করতে যাব। চলো তাহলে। মেয়েকে নিয়ে বনে পিকনিক করতে গিয়েছেন, কিন্তু জানেন না যে ওই বনটা চবন মুনির তপস্যা ভূমি, একটা তপভূমি। বনভোজন করতে গিয়েছেন, রাজকন্যা সখীদেরকে নিয়ে হই হই রই রই করে ওদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, নাচানাচি, লাপালাপি, ফালাফালি, কুদাকুদি করতেছে। হঠাৎ দেখে একটা বট গাছের নিচে একটা উই পোকার ঢিপি, তার থেকে 2টা ছিদ্র, আর ছিদ্র দিয়ে একটা জ্যোতি আসতেছে, প্রকাশ আসতেছে, আলো আসতেছে। আরে ওর ভিতরে কি আছে? এত সুন্দর আলো আসতেছে। এই একটা শলা নে তো, শলা নিয়ে ছিদ্র বড় কর, দেখি কি আছে। শলা দিয়ে যখন ছিদ্রতে দিয়েছে ঘা, এমনি ফিসকারি দিয়ে রক্ত বেরিয়ে গেছে। ওরে বাবা! ভয় পেয়ে সবাই দৌড়ে পলায়ন। কিন্তু হলো কি, যতজন ওই বনে গিয়েছিল তাদের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, পেট ফুলে গেছে, এখন প্রাণ যায় যায় অবস্থা। আমাদের দেহটা হলো একটা মলমূত্রের ভাণ্ড। যদি 2 দিন প্রস্রাব না করেন, পায়খানা না করেন, একবার অস্থিরতা হয়ে পাগল হয়ে যাবে। আবার দিনের মধ্যে 50 বার পায়খানা করলে উপায় নেই, শেষ। দেহটা হলো মলমূত্রের ভাণ্ড। এইবার যখন মলমূত্র বন্ধ হয়ে গেছে, পেট ফুলে এক একজন মরণাপূর্ণ অবস্থা, কি করা যায়? এই দেখো দেখো কেউ কোনো দোষ করেছো না, অপরাধ করেছো কিনা। আমরা শুনেছি এটা তপন মুনির তপস্যবন, চবন মুনির তপবন। তখন রাজকন্যা বলল যে আমি এই কাজটা করেছি। সবাই মিলে তখন চবন মুনিকে স্তুতি করতে আরম্ভ করলেন, কলস কলস জল ঢেলে দিলেন, উই মাটির ঢিপি সব সরে গেল। মনির চরণে পরে ক্ষমা চাইলেন, মনিবর অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দাও। মুনি বলছেন, তোমার মেয়ে আমার চোখ অন্ধ করে দিয়েছে, অতএব তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে যাও, আমার সেবা সারা জীবন করতে হবে, তবে গিয়ে তোমাদের রূপ ভালো হবে, নতুবা নয়, নাহলে সবাই মরো। এখন সুকন্যা দেখলো যে আমার কারণে এতগুলো লোক মারা যাবে, আমার বাবা মারা যাবে, প্রজা মারা যাবে, আমার জীবনটা না হলে জলাঞ্জলি হোক, অন্যরা তো বাঁচুক। এই জন্য সুকন্যা বিয়েতে রাজি হয়ে গেল। সুকন্যা বলল, বাবা তুমি মুনির হাতেই আমাকে বিয়ে দিয়ে দাও, আমার কপালে যা আছে তাই হবে, তোমরা তো বাঁচো, সুখে থাকো। চবন মুনির কাছে তখন এই মেয়েকে বিবাহ দিলেন সুকন্যা। দেখেন, সুকন্যাকে বিবাহ দিলেন, বিবাহ দিয়ে চলে গেলেন। সুকন্যা অতি সাবধানের সহিত স্বামীর সেবা পূজা করতে শুরু করেছেন। কারণ জানেন স্বামী খুব রাগী, খুব ক্রোধী, এই জন্য স্বামীর মন বুঝে তিনি সেবা পূজা করে যাচ্ছেন। কিছুদিন পরে স্বর্গ থেকে অশ্বিনী কুমার আর বৈদ্য এসেছেন। অশ্বিনী কুমার এসেছেন চবন মুনিকে নিমন্ত্রণ দেওয়ার জন্য। এক বিশাল যজ্ঞ হবে, যজ্ঞ নিমন্ত্রণ। তো বলছেন, আমি তো অন্ধ, আমি যাব কেমন করে যজ্ঞতে? আমার চক্ষু 2টা অন্ধ, আমি তো যজ্ঞতে যেতে পারবো না। তবে স্বর্গের মধ্যে অশ্বিনী কুমার, তোমাদেরকে তো ইন্দ্র দেবতা বলে গ্রহণ করে না,
তোমরা যদি আমার উপকার করতে পারো, আমি তোমাদেরকে দেবতা বলে গ্রহণ করার ব্যবস্থা করে দিব। কি করবেন? বলে দেখো আমার বৃদ্ধ অবস্থা দূর করে আমাকে যৌবন অবস্থা প্রাপ্ত করাই দাও। দেখো, যুবতী নারীর কাছে বৃদ্ধ স্বামী বিষের সমতুল্য। অতএব আমার স্ত্রী হলো মাত্র 14-15 বৎসরের কিশোরী, আর আমি কত হাজার বৎসরের বৃদ্ধ। আমার চামড়া সব একেবারে কুসকুস হয়ে গেছে, মাংস সব গলে গেছে, দাঁত সব পড়ে গেছে, মাথা টাক হয়ে গেছে, কথা বলতে মাথা ঠকঠক করে নড়ে, লাঠি ছাড়া হাঁটতে পারি না, বুঝলেন? অঙ্গ গলিতং পলিতং মুন্ড দশনং বিহিতম জাতিব্য তুণ্ড বৃদ্ধ জান্তি গৃহীত দণ্ডম তথা নাপি মুঞ্চতি আশার পিণ্ডম। তারপরে দেখো আশা কতটুকু করতেছে, আমাকে যৌবন অবস্থা ফিরিয়ে যদি দিতে পারো আমি তোমাদেরকে দেবতা বলে স্বীকার করাইব। তখন অশ্বিনী কুমার কি করলেন? স্বর্গে গেলেন, স্বর্গ থেকে ঔষধ তৈরি করে নিয়ে আসলেন, চবনমুনিকে খাওয়ালেন, খাওয়াইয়ে দুইজনে হাত দিয়ে ধরে গিয়ে একটা পুকুরের মধ্যে ডুব দিলেন। ডুব দিয়ে যখন উঠেছেন তখন চবনমুনি অশ্বিনী কুমারের মতন দিব্য চেহারা হয়ে গেলেন। এবার চবনমুনি বড় চতুর, সুকন্যা দেখো তো আমরা তিনজনের মধ্যে কে তোমার স্বামী, হাত ধরো তো। সুকন্যা তো চিন্তায় পড়ে গেছেন, তিনজন দেখতে হুবহু একই রকম, এখন যদি স্বামীর হাত ছাড়া অন্যের হাত ধরি তাহলে তো বিপদ। স্বামী তো খুব রাগী, খুব ক্রোধী, তাহলে তো আমাকে আবার ত্যাগ করে দিবে। এবার বেচারা বড় চিন্তার মধ্যে পড়ছেন, কি করা যায়। তখন মনে মনে তিনি অশ্বিনী কুমারকে স্তুতি করতে আরম্ভ করেছেন। অশ্বিনী কুমার তখন লজ্জা পেয়ে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখাই দিচ্ছেন, ওই যে উনি কিন্তু তোমার স্বামী, গিয়ে হাত ধরে ফেলেছেন। তখন চবনমুনি অত্যন্ত সন্তুষ্ট, বাহ আমার স্ত্রী তো তাহলে আমাকে চিনতে পেরেছে, সন্তুষ্ট হয়ে গেছেন, প্রসন্ন হয়ে গেছেন। ওই থেকেই চবন মাসের চবনব্রাশ আমরা খাই না শীতের সময়, একটা ঔষধ আছে না আয়ুর্বেদিক, চবনব্রাশ ঔষধ। এটা খেলে দেহের মধ্যে বলবীর্য বৃদ্ধি হয়, শক্তি হয়, বিভিন্ন রোগ নিরাময় হয়। এই স্থানে একটি শ্লোক দিয়েছেন, সর্জয়াশ্চ সুকন্যাশ্চৈব সর্জয়াশ্চ সুকন্যাশ্চ চবনস্যম চ সংক্রমণ ভোজনায় অন্তে স্মরতে নিত্যম তস্য নেত্র ননুষ্যতি। আপনারা খাওয়া দাওয়ার পর, প্রসাদ যখন পান, অন্ন ব্যঞ্জন আদি খাওয়ার পরে হাত ধুয়ে নেবেন। হাত ধোয়ার পরে মুখের মধ্যে ভর্তি করে জল নেবেন, আর ওই হাত ধোয়া জল 2 ফুটা চোখের মধ্যে দিবেন। কি মন্ত্র? সর্জাতুশ্চ সুকন্যাশ্চ চবন্যশ্চ সংক্রমণ ভুজন অন্তে স্মরেতে নিত্যং তস্য নেত্র ন নশ্যতি। দেখবেন সারা জীবন আপনার চোখ নষ্ট হবে না, চোখের জ্যোতি কমবে না। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু চোখ নষ্ট হবে না। এইটা কিন্তু একটা বিরাট ঔষধ। খাওয়ার পরে মুখের মধ্যে জল নেবেন আর হাত ধোয়া জল 2 ফুটা 2 চোখে দিয়ে দিবেন। একটু জ্বালা যন্ত্রণা হবে, 2 ফুটা গরম জল বেরিয়ে যাবে, তারপরে ঠিক হয়ে যাবে। দেখবেন চোখে কখনো ছানি পড়বে না, চোখের পাওয়ার কমবে না, বরং বিনা চশমায় আপনি ঘুরে বেড়াতে পারবেন, চশমা আপনার লাগবে না, চোখের রোগ হবে না। এই একটি বিশেষ উপকার। যাই হোক, অশ্বিনী কুমার তো চলে গেলেন, আর চবনমুনি তিনার স্ত্রীকে বললেন, তাহলে চলো তোমার বাপের বাড়ি, এখন যজ্ঞ করতে হবে। গিয়ে উপস্থিত হয়েছেন রাজা সত্রাজিৎ। বলছেন, আরে সরজাতি, আমি তো তোকে বৃদ্ধ মুনির কাছে বিয়ে দিয়েছিলাম, তুই কোন যুবক ছেলের হাত ধরে ঘরে আসছিস? তুই আমার বংশের মধ্যে কালি লাগালি কেন রে মা? যা, তোকে আমি ঘরে ঢুকতে দিব না। সুকন্যা বলছে, বাবা উনি সেই চবনমুনি। বলে, সে তো বৃদ্ধ ছিল, তো যৌবন হলো কেমন করে? বলে, এই রকম ঔষধ খেয়ে, চবনব্রাশ খেয়ে এবার যজ্ঞ করতে হবে, করে দেবতাদেরকে যজ্ঞের ভাগ দিতে হবে অশ্বিনী কুমারকে।
যজ্ঞ যখন আরম্ভ হলো, ইন্দ্র যখন জানতে পারলেন, তখন তিনি ওই চবনমুনিকে বধ করার জন্য অস্ত্র উত্তোলন করেছেন। চবনমুনি মর্ত্যলোকে থেকে স্বর্গের ঘটনা জানতে পেলেন, আর ওখান থেকে মন্ত্র মেরে ইন্দ্রের হাতকে স্তম্ভিত করে দিলেন। ইন্দ্র যে বজ্র নিয়েছিল হাতে, এখন হাত নামাতেও পারে না, ডাইনেও নিতে পারে না, বামেও নিতে পারে না, আগেও নিতে পারে না, পিছেও নিতে পারে না, হাত এরকম হয়ে আছে। এবার কি করবেন ইন্দ্র? ইন্দ্র বড় বিপদে পড়লেন। ওইভাবে হাত উঁচু করে করে ইন্দ্র ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, আমি চবনমুনিকে বধ করার জন্য বজ্র হাতে নিয়েছিলাম, এখন তো আমার হাত থেকে বজ্রও ছাড়ে না, আর হাতও নামাতে পারি না। বললে, তুমি জানো এক একজন মুনি ঋষির ক্ষমতা কত? তুমি চবনমুনিকে বধ করতে যাচ্ছ, এবার ঠেলা সামলাও, এখন কি করা যাবে? ব্রহ্মা তখন নিজে আসলেন, এসে চবনমুনির কাছে ক্ষমা চাইলেন, ছেড়ে দাও, ওকে মুক্ত করে দাও। বলে, আগে বলো অশ্বিনী কুমারকে দেবতা বলে গ্রহণ করবে, দেবতার আসনে তাকে বসাবে, তাকে হোম যজ্ঞের ভাগ দিবে, তবে গিয়ে ছাড়বো, নাহলে ছাড়বো না। দেবরাজ ইন্দ্র তখন রাজি হলেন। এইভাবে অশ্বিনী কুমাররাও দেবতা বলে তারা পরিগণিত হয়েছিলেন। ওই বংশেতে জন্মগ্রহণ করলেন নাভাগ। নাভাগ জন্মগ্রহণ করেছিলেন। নাভাগ বাল্যকাল হইতেই বিশাল ভক্ত, আর এই জন্য তিনি ছোটবেলায় সংসার ত্যাগ করে হরিভজন করতে চলে গিয়েছেন। 25-30 বছর গত হয়ে গেছে, কোনো খবরই নাই। অন্যান্য ভাইয়েরা যারা ছিল তারা বলছে, আমাদের ভাগাভাগি করে দাও পিতৃ সম্পত্তি। মা বাবা মরলে পরে ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া শুরু হয়ে যায় জায়গা সম্পত্তি নিয়ে, উত্তরাধিকারী নিয়ে। এক হাত জায়গার জন্য মাথা ফাটাফাটি শুরু হয়ে যায় ভাইয়ে ভাইয়ে। তাই বাবা তুমি থাকতেই জায়গা ভাগ করে দিয়ে দাও। সবাই তো জায়গা ভাগ করে দিয়েছেন, যার যার মতো এরিয়া নিয়ে সবাই বিল্ডিং তুলে নিয়েছে। আর তারপরে নাভাগ ফিরে এসেছেন বাড়িতে। বাড়িতে এসে বলছেন, বাবা আমার ভাগ কোথায়? আরে তুই তো সাধু হয়ে গেছিস, তোর ভাগে নিয়ে কি করবি, জায়গা নিয়ে কি করবি? বলে, কেন? আমার ভাগে তো আমি মন্দির বানাবো, আমি ভক্ত সেবার ব্যবস্থা করব, আমি অতিথি ভবন বানাবো, আমি ভাগবত ভবন বানাবো, সাধু সন্ত মহাত্মারা এসে থাকবে, খাবে, আমার ভাগ দাও। আমি তো তোমার ছেলে, উত্তরাধিকার সূত্রে আমিও তো অংশ পাই, আমার অংশ দাও। বললেন যে এখন তো আর অংশ দেওয়া যাবে না, তবে আমার বুদ্ধিমতো যদি তুমি চলো, তাহলে তোমার 5 ভাই থেকে তুমি হবে সব থেকে বেশি বড় লোক। তুমি তোমার উপার্জিত অর্থ দিয়ে তুমি বিশাল জায়গা কিনে বিশাল মন্দির করতে পারবে, যদি আমার বুদ্ধি নাও বাবা। বলে, ঠিক আছে, বলো কি বুদ্ধি? বলে, এখান থেকে 15 কিলোমিটার দূর হেঁটে যেতে হবে। যাওয়ার পরে তুমি একটা জঙ্গল পাবে, জঙ্গলের ভিতরে আরো 10 কিলোমিটার হাঁটবে। গভীর বনে যাওয়ার পরে দেখবে ওখানে 108 জন মুনি ঋষি বসে 108টা কুণ্ড তৈরি করে স্বাহা 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 হোম যজ্ঞ করতেছে। কেন? সশরীরে স্বর্গে যাওয়ার জন্য। এই যজ্ঞটা 7 দিন করতে হয়, 7 দিন করলেই সিদ্ধি লাভ হয়ে যায়। কিন্তু যজ্ঞর একটা জায়গাতে তারা ভুল মন্ত্র পাঠ করতেছে, যার কারণে 7 বছর ধরে যজ্ঞ করে যাচ্ছে, কিন্তু বিমান আর আসে না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তারা প্রথমে মনে করেছে কি, মনে হয় জায়গাটার কোনো দোষ আছে, ভূমি দোষ, এই জন্য ওখানে গোবর ছিটিয়ে দিয়েছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে, সোনার লাঙ্গল দিয়ে হাল চাষ করেছে, তারপর হরিণ এনে বিচরণ করাইছে ভূমি দোষ কাটাইবার জন্য। তারপরেও মন্ত্রসিদ্ধি হচ্ছে না। তো মনে করছে মনে হয় দ্রব্য দোষ, বাজার থেকে চাউল এনে ভালো করে ধুইয়ে শুকাইয়ে তিল ভর্তকি সব ধুইয়ে ধুইয়ে শুকিয়ে শুকিয়ে করলো, তাও হচ্ছে না। এবার মনে করলো তাহলে মনে কর যজ্ঞকুণ্ড বানাইতে যে ইট লেগেছে আমাদের 90টা, ইটের মধ্যে কোনো গন্ডগোল আছে। কারণ ইট তো কত জায়গার মাটি নিয়ে তৈরি করে, শ্মশানে মশানের মাটিও যেতে পারে।
ইটের মধ্যে কোনো গন্ডগোল আছে, এই জন্য স্বর্ণের ইট দিয়ে যজ্ঞকুণ্ড বানিয়েছে। তারপরেও সিদ্ধি লাভ হচ্ছে না যখন, তখন মনে করছে এই যে আমাদের স্টিল, তামা, কাঁসা, পিতল, দস্তা, লোহা, বিভিন্ন পাত্র, এইগুলোর মধ্যে দোষ আছে। এই জন্য সব স্বর্ণের পাত্র, স্বর্ণের পাত্র, স্বর্ণের কলস, স্বর্ণের বাটি, স্বর্ণের থাল, স্বর্ণের গ্লাস, স্বর্ণের ইট, স্বর্ণের যজ্ঞকুণ্ড। এখন বুঝো কত মন স্বর্ণ 108টা কুণ্ডে। তো এতগুলা স্বর্ণ যদি তুমি পাও, তুমি তো এমনি বিশাল বড় লোক হয়ে যাচ্ছ। এই জন্য ওই 2টি মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, যে 2টি মন্ত্র এদের ভুল হচ্ছে বলে এদের বিমান আসছে না যাওয়ার জন্য। এই তো মন্ত্র শিখিয়ে দিলেন। সেই মন্ত্র শিক্ষা লাভ করে তিনি গিয়ে উপস্থিত হলেন। প্রণাম মুনি ঋষিগণ, আপনারা যে যজ্ঞ করছেন সারা জীবন ওই যজ্ঞ করলেও সিদ্ধি লাভ হবে না, কারণ আপনাদের মন্ত্রের মধ্যে 2 স্থানে ভুল আছে। আমার বাবা একজন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ ছিলেন, তাই তিনি জানেন এবং আমাকে জানিয়ে দিয়েছেন। তখন মুনি ঋষিরা বলছে, বাবা বর্ণনাং ব্রাহ্মণ গুরু, ব্রাহ্মণ সবার গুরু, অতএব তুমি আমাদেরও গুরু, তুমি 2টা মন্ত্র উচ্চারণ করে আমাদের কার্যসিদ্ধি করে দেবে। বলে এতে আমারই কি লাভ হবে? আমি মন্ত্র বলবো, স্বর্গ থেকে বিমান আসবে, আপনারা স্বর্গে চলে যাবেন, তো আমার কি লাভ হবে? বলে এই যজ্ঞশালা যা কিছু আছে সব তোমাকে দান করে দিব, গুরু দক্ষিণা। ঠিক আছে। এইবার তিনি শুদ্ধ মন্ত্র 2টি উচ্চারণ করলেন, যজ্ঞ পূর্ণ হয়ে গেল, বিমান এসে গেল, ঋষিগণ বিমানে বসে চলে গেলেন। যজ্ঞকুণ্ডের সমস্ত উত্তম উত্তম দ্রব্য মাথার মধ্যে পুটলা বেঁধে মাথায় করে নিয়ে রওনা হয়েছেন যাবেন। এমন সময় উত্তর দিক থেকে বিশাল শরীর কালো বর্ণ এক ব্যক্তি এসে উপস্থিত, লাঠি হাতে নিয়ে। দাঁড়াও না ভাগ, এই সমস্ত দ্রব্যের মালিক আমি, আমার দ্রব্য নিয়ে তুমি কোথায় যাচ্ছ? নাভাগ বলছে, ব্রাহ্মণেরা মুনি ঋষিরা আমাকে দান করেছে, এটার মালিক আমি। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। উনি বলছে এটার মালিক আমি, তোমাকে যেতে দিব না, এটা আমার মাল। আর উনি বলছে আমাকে দান করেছে মুনি ঋষিরা, আমি আপনাকে দিব না। এইবার নিয়ে শুরু হয়ে গেছে আবার ঝগড়া। শেষে ওই কালো বর্ণের পুরুষটা বলল যে এই পৃথিবীর মধ্যে তুমি কাকে বিশ্বাস করো, কাকে মানো, কার কথায় তোমার শ্রদ্ধা আছে? বলে আমার পিতার কথা। আমার বাবা একজন শাস্ত্রজ্ঞ, আমার বাবা শাস্ত্র ছাড়া কোনো কথা বলে না, তাই আমার বাবার কথা আমি সর্বদা মানি। বলে তাহলে যাও, তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো এই সম্পত্তির মালিক কে, তুমি না আমি। বলে আমি যাব বাবাকে জিজ্ঞাসা করতে, আর তুমি এদিকে সব নিয়ে পালাবে? বাহ, বড় চালাক তো তুমি। তাহলে আমাকে বেঁধে যাও, আমাকে বেঁধে যাও। তখন একটা গাছের মধ্যে হাত 2টা পিছিয়ে নিয়ে কালো পুরুষটাকে বেঁধে রেখে সে বাবার কাছে গিয়েছে। বাবা, এই ঘটনা হয়েছে, এবার বলো কি করি আমি? বাবা তখন চিন্তাধারা করে বলছেন, ওই কালো পুরুষটাই ওই সম্পত্তির মালিক, তাকে দান করে দাও। বাবা, এ আবার কেমন বিচার হলো বাবা? এ তো আমি পাই, ব্রাহ্মণেরা আমাকে দান করেছে, তাহলে ওকে দিব কেন? বলে ওরে পাগল, ওই যে কালো পুরুষটা উনি হলেন মহাদেব। কারণ সতীদাহ হওয়ার পর, দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড হওয়ার পরে ব্রহ্মা কি বলেছিলেন? আজ থেকে পৃথিবীতে যেখানে যেখানে যজ্ঞ করা হবে আর যজ্ঞের শেষে যা কিছু বেঁচে যাবে সব মহাদেবের মাল, এগুলো মহাদেব অধিকার। অতএব ওইটা মহাদেবই ওই রকম রূপ ধারণ করে এসেছেন তোমাকে পরীক্ষা করার জন্য। যাও যাও, মহাদেবের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে মহাদেবকে দান করে দাও। পিতার কথা অনুসারে তিনি গেলেন, হস্তপদের বন্ধন খুললেন, চরণে পড়ে গেলেন, মহাদেবের ক্ষমা করুন, আপনি এই সম্পত্তির মালিক, অতএব আপনি নিয়ে যান। মহাদেব সন্তুষ্ট প্রসন্ন হয়ে আবার ফিরিয়ে দিয়ে দিলেন, পরীক্ষা করলেন। মহাদেব বলছেন, আমার যেটা অধিকার সেটা ব্রাহ্মণেরাই পায়। যে আমার পূজারী, যে পুরোহিত ব্রাহ্মণ থাকে, তিনি যজ্ঞশেষের সমস্ত দ্রব্যের অধিকারী। যদিও আমি অধিকারী, কিন্তু আমি সেটা নিয়ে কি করব? আমি ব্রাহ্মণকে দান করে দেই। এইভাবে তিনি বড়লোক হয়েছিলেন। ওই বংশে জন্মগ্রহণ করলেন মহারাজ অম্বরীশ। অম্বরীশ মহারাজ যখন জন্মগ্রহণ করলেন, ধীরে ধীরে বড় হলেন। অম্বরীশ মহারাজের ছিল
300 জন রানী অম্বরীশ মহারাজ অযোধ্যার রাজা হয়েছিলেন। কোন এক সময়ে দেবর্ষি নারদ অযোধ্যায় এসে উপস্থিত হয়েছেন। অম্বরীশ মহারাজ জিজ্ঞাসা করলেন যে কোথায় গিয়ে বসে সাধন ভজন করলে অতি তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যাবে। নারদ মুনি বললেন একমাত্র শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে যদি তুমি বেশি কিছু নাও করো, প্রত্যেকটি একাদশী ব্রত করো, 1 বৎসর যদি বৃন্দাবনে বাস করে 24টা একাদশী ব্রত করতে পারো নির্জলা এবং রাত্রি জাগরণ, তাহলে 1 বৎসরই তোমার ভগবান পাদপদ্ম লাভ হয়ে যাবে। এই জন্য অম্বরীশ মহারাজ তিনার সবথেকে ছোট স্ত্রী সুশীলাকে সঙ্গে করে নিয়ে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন এবং মথুরার বিশ্রামঘাটের অপর সাইডে যমুনা পল্লী পারে একটা আশ্রম তৈরি করে সেখানে তিনি অবস্থান করে আরম্ভ করলেন একাদশী ব্রত। 24টা একাদশী ব্রত পূর্ণ হওয়ার একটা একাদশী ব্রত বাকি আছে। সেই সময়ে একাদশী ব্রত করে দ্বাদশীতে যখন পালন করবেন, এমন সময় দুর্বাসা ঋষি বহু শিষ্য সমত গিয়ে উপস্থিত হয়েছেন। অম্বরীশ মহারাজ তখন বলছেন, পালনের আর বেশি সময় নাই, মুহূর্তকাল বাকি আছে, অতএব আপনারা পালন করুন। দুর্বাসা ঋষি বলছেন, আমি স্নান আন্নি করে নেই, তারপরে পালনটা করব। এই জন্য সশিষ্যে যমুনায় স্নান করতে গিয়েছেন। আর যমুনায় স্নান করতে গিয়ে তিনি ভাবে বিভোর হয়ে জল খেলা করতে শুরু করে দিয়েছেন। এদিকে যে পালনের টাইম চলে যাচ্ছে কোনো খবর নেই। রাজা অম্বরীশ বড় চিন্তার মধ্যে পড়লেন, অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে যদি গৃহস্থ পালন করে তাহলে লোকসান আছে। আবার একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করে দ্বাদশীর মধ্যে যদি পালন না করে তাহলে 1 বৎসরে একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাবে। উভয় সংকটের মধ্যে পড়ে তিনি চিন্তা করলেন যে এখন আমি কি করি, উপায়। তখন বললেন যে একটা মাত্র উপায় আছে, বিষ্ণুর চরণামৃত পান করা। যদি ভগবান বিষ্ণুর চরণামৃত আপনি পান করেন তাহলে ওটা জলপান, এবং জলপানকে কখনো আহার বলা হয় না। অতিথি ব্রাহ্মণ আপনার ঘরে থাকা সত্ত্বেও আপনি বারবার জল সেবা করতে পারবেন, জলপান করতে পারবেন, কিন্তু অন্ন সেবা করতে পারবেন না অতিথিকে না খাওয়িয়ে। তাই যাদের বাড়ি উৎসব অনুষ্ঠান হয় তারা কি করে, অতিথি, গ্রামবাসী, সাধুগুরু, বৈষ্ণব এদেরকে আগে সেবা দেয়, তারপরে ঠিক বিকাল 4টা 5টা সন্ধ্যার সময় গিয়ে নিজেরা খেতে বসে। আগে খেতে নাই। আগে খেলে ওই গৃহস্থের সব উচিষ্ট হয়ে যায়, এতে অপরাধ হয়, পাপ হয়। যাই হোক, এদিকে বিষ্ণুর চরণামৃত পান করার পরে ভাবলেন যে আমার তো অনেক ঠাকুর পূজা টুজা করতে হয়, ঠাকুরের দ্রব্য হাত দিতে হয়, তাহলে হাতটা একটু ধুয়ে নিই। যখন হাত ধুচ্ছেন আর তখনই দুর্বাসা ঋষি এসেছেন। দুর্বাসা ঋষি মনে করেছেন কি, দেখো আমাকে নিমন্ত্রণ দিয়ে আমাকে উপবাস রেখে সে ভোজন করে নিয়েছে, এখন যদি আমি রাজার বাড়ি খাই তাহলে রাজার উচিষ্ট আমার ভোজন হবে। এই জন্য তিনার রাগ হয়ে গেল, ক্রোধ হয়ে গেল। ও হে রাজন, তুমি আমাকে অতিথি নিমন্ত্রণ দিলে একাদশী ব্রতের পালন করার জন্য, আর তুমি আগে পালন করে নিলে, অতএব আমি তোমাকে মজাটা দেখাচ্ছি। বলে মাথার থেকে ছিঁড়ে একটা জটা ফেলেছেন। সেই জটার থেকে একটা আগুনের মানুষ সৃষ্টি হলো, কৃত্যা অনল। সে জিজ্ঞাসা করছে দুর্বাসা দিকে, কেন আমাকে সৃষ্টি করেছেন, কি করব? বলে ওই রাজাকে পুড়িয়ে মারা। রাজাকে যখন পুড়িয়ে মারার জন্য যাচ্ছে তখন রাজা কিন্তু প্রাণ ভয়ে 1 পাও দৌড়ে কোথায় যান নাই, তিনি 2 হাত জোর করে শ্রীহরিকে স্তুতি করছেন। ভগবান শ্রীহরি ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন। সুদর্শন চক্র এসে কি করলো, ওই কৃত্যা অনলকে শেষ করে দিল আর দুর্বাসাকে বিনাশ করার জন্য ছুটল। দুর্বাসা তখন নিজের প্রাণ নিয়ে তিনি দৌড়তে শুরু করলেন। দৌড়তে 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 দুর্বাসা ঋষি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আমাকে রক্ষা করো, রক্ষা করো, চক্রের হাত থেকে আমাকে রক্ষা করো।
ব্রহ্মা বলছেন যারা বৈষ্ণব অপরাধী তাদেরকে আমি রক্ষা করতে পারি না। ক্ষুদ্রানাং মহতাং শৈব ভক্তানাং রক্ষয়াশ্চত ভক্তবৎসলো শ্রীহরি ক্ষুদ্রানাং মহতম রক্ষতম। ভগবান শ্রীহরি তার ক্ষুদ্র ভক্তই হোক আর বৃহৎ ভক্তই হোক, সব ভক্তকে রক্ষা করার জন্যই সুদর্শন চক্র রেখেছেন। অম্বরীশ মহারাজ, তোমাকে যদি আমি রক্ষা করতে যাই, দুর্বাসা ঋষি তোমাকে যদি আমি রক্ষা করতে যাই, তাহলে সুদর্শন চক্র আমার গলা কেটে দিবে। অতএব তুমি এখান থেকে পালাও, এখান থেকে পালাও। অম্বরীশ একজন পরম বৈষ্ণব, তাকে তুমি হিংসা করতে গেলে কেন? তাকে তুমি বধ করতে গেলে কেন? হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন, দুঃখ পায় জন্ম জীবন মরণ। তোমার তো সাধন ভজন তপস্যা সব নষ্ট হয়ে গেছে বৈষ্ণব নিন্দার কারণে। বিদ্যাকুল তপ সব বিফল তাহার, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট দুরাচার। পূজাও তাহার কৃষ্ণ না করেন গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট জন। যারা সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করেন তাদের পূজা পর্যন্ত ভগবান গ্রহণ করেন না। অতএব তুমি এখান থেকে পালাও, এখান থেকে পালাও। আমি কোথায় যাব? আরে তুমি তো মহাদেবের অবতার, তুমি তো মহাদেবের অংশ অবতার, যাও মহাদেবের কাছে, তিনি তোমাকে রক্ষা করবেন। তখন মহাদেবের কাছে দৌড়তে দৌড়তে দুর্বাসা মুনি গিয়েছেন, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। মহাদেব বলছেন তুমি বৈষ্ণব নিন্দা করে এসেছো আর তোমাকে আমি রক্ষা করব? আরে বৈষ্ণব তো হলো আমার প্রাণ। মম প্রাণ হি বৈষ্ণব তেষাম রক্ষার্থম এব হি সুলং ময়া ধার্য হেত নন্যাত্র তে মেহত কারণম। দেখো দুর্বাসা, আমার হাতে যে ত্রিশূল কেন থাকে? সর্বদা বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য। আর সেই বৈষ্ণবের তুমি নিন্দা করে বৈষ্ণবকে মারার জন্য তুমি কীর্তানও সৃষ্টি করেছো, আর এখন তুমি এসেছো আমার কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। আমি তোমাকে রক্ষা করতে পারবো না, যাও এখান থেকে তুমি পালাও, এখান থেকে তুমি পালাও। যদ্যপিও স্বতন্ত্র আমি, স্বতন্ত্র বিহার, তথাপিও ভক্তব স্বভাব আমার। আমি বিষ্ণু ভক্ত বৈষ্ণবের অপমান দেখতে পারি না, সহ্য করতে পারি না। তুমি এখান থেকে যাও, নারায়ণের কাছে যাও। নারায়ণের চক্র থেকে রক্ষা পেতে গেলে নারায়ণের চরণে আশ্রয় নাও। মহাদেবের কথা অনুসারে তখন ইনি নারায়ণের কাছে গেলেন। নারায়ণের কাছে গিয়ে পড়লে নারায়ণের চরণে ক্ষমা চাইলেন। নারায়ণ বলছেন অহম ভক্তা পরাধীন স্বতন্ত্র দ্বিজা। বলছেন হে ব্রাহ্মণ, হে দুর্বাসা, আমি তো ভক্তের অধীন। ভক্ত আমাকে যাহা বিচায় তাহাই আমি বেছি। মূর পূজা মূর নাম গ্রহণ যে করে, মূর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। তুমি যতই আমার সেবা পূজা করো না কেন, আমার ভক্তের নিন্দা করেছ বলে তোমার এই বিঘ্ন ধরতেছে। অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তবে আমি উপদেশ তোমাকে দিতে পারি। অম্বরীশের চরণে গিয়ে ক্ষমা চাও, সে যদি তোমাকে রক্ষা করে তবেই তুমি রক্ষা পাবে, না হলে সুদর্শনের কাছ থেকে রক্ষা পাবে না। দুর্বাসা বলছেন আমি যাব কেমন করে অম্বরীশের কাছে ক্ষমা চাইতে? সুদর্শন তো পিছন পিছনে আসছে, আমার গলা কেটে ফেলে দিবে। এইটুকু আমি আশ্বাস দিতে পারি, সুদর্শন তোমার পিছনে পিছনে যাবে কিন্তু গলা কাটবে না। অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া পর্যন্ত সুদর্শন তোমার পিছনে যাবে, যাও। তখন তিনি বৈকুণ্ঠ থেকে রওনা হলেন অম্বরীশের কাছে। আবার উপনীত হইলেন আসি অম্বরীশের কাছে, দেখেন রাজা সেই মতো দণ্ডাইয়া আছে। রাজা অম্বরীশ অপেক্ষা করতেছেন দুর্বাসা ঋষি কবে আসবেন, তারপরে তিনাকে ভোজন করাইয়া তারপরে রাজা নিজে ভোজন করবেন। কিন্তু দেখতে দেখতে তো 1 বছর চলে গেল। এই যে তিনি বিভিন্ন জায়গা ঘুরলেন, ততদিনে 1 বছর চলে গেছে। আর এই 1 বছর অম্বরীশ মহারাজ কেবল বিষ্ণু চরণামৃত পান করেছিলেন, একটি ফুটা অন্ন গ্রহণও করলেন না। তাহলে চরণামৃত খেলেও পারণ হয়ে যায়।
আগামী কল্য যারা গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করবেন, পরশুদিন যদি জগন্নাথের মহাপ্রসাদ নাও থাকে, ভগবানের চরণামৃত খেলেই পালন হয়ে যায়। একাদশী ব্রত করে দ্বাদশীতে চরণামৃত খেলেই পালন হয়ে যায়, এমন বিধান এখানে দিলেন। যাই হোক, কাতরে দুর্বাসা মুনি কহেন নৈপ্যবর, মহারাজ তুমি আমায় রক্ষা করো করো, তুমি আমাকে রক্ষা করো। রাজা কোন মুনিবর করো অবদান, উষ্ণ পরমান্ন দেখো বিদ্যমান। আসুন আসুন, বসুন, পায়াস গ্রহণ করুন। অতিথি আমার গৃহে এলে মহাশয়, তুমি না ভোজন করলে আমার ভোজন নাহি হয়। দুর্বাসা কহেন আমি সুদর্শনের ভয়ে, শুনো রাজা প্রাণ নিয়ে গেনু পলাইয়ে। রাজা কোন সুদর্শনের আর ভয় নাই। হে সুদর্শন ভগবান, আমি যদি একাদশী ব্রত করে থাকি, তাহলে ওই একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে আমি ওই ব্রাহ্মণের প্রাণ ভিক্ষা চাচ্ছি। তুমি ব্রাহ্মণকে বধ করিও না, তুমি আমার ঠাকুর ঘরে গিয়ে বিশ্রাম করো। সুদর্শন চক্র তখন নিস্তেজ হয়ে গেল, ঠাকুর ঘরে গিয়ে সিংহাসনে বসে গেল, আর ব্রাহ্মণের প্রাণ ভিক্ষা হইল। দুর্বাসা তখন পালন করলেন, পালন করে যথাস্থানে চলে গেলেন। আর তারপরে অম্বরীশ মহারাজ পালন করেছিলেন।